গাট্টুর নতুন ওয়াচ। গাট্টুর ওয়াচেস খুব ভালো লাগে আর মাঝে মধ্যে বাবার ঘড়ি পরে তো দেখতো। একদিন এমনই ও সকাল সকাল বাবার ঘড়ি পরে দাঁড়িয়েছিল। গাট্টু বাবা, তুমি কি আমার ওয়াচ দেখেছো? অফিস যাওয়ার আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই নাও তোমার ওয়াচ, আমি পরে দেখছিলাম। গাট্টু বাবা, মনে হয় তোমার ওয়াচেস খুব ভালো লাগে। হ্যাঁ বাবা, আমার ওয়াচ পরতে খুব ভালো লাগে। আচ্ছা বলো গাট্টু, তোমার কেমন ওয়াচ পছন্দ? গাট্টু একটার পর একটা ভালো ব্র্যান্ডের নাম বলতে লাগে। আর ওর ঘড়ির ব্যাপারে এত নলেজ দেখে গাট্টুর বাবা খুব খুশি হয়ে যায়। ঠিক আছে গাট্টু, আমি ডিসাইড করেছি আমি তোমাকে একটা নতুন ওয়াচ দেব। গাট্টু এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বাবা তারপর অফিস চলে যায়। কিন্তু গাট্টু এই খবর শুনে এত খুশি ছিল যে সারা দিন এক্সাইটেড ছিল আর দৌড়ে দৌড়ে মা আর চিঙ্কিকে গিয়ে জানায় যে বাবা ওর জন্য নতুন ঘড়ি আনবে। আরে বা গাট্টু, এটা তো সত্যি খুব ভালো খবর। কিন্তু তুই কি ডিসাইড করেছিস যে কোন ঘড়িটা আসলে পছন্দ? আরে না মা, আমি তো এটা এখনো ভাবিনি। তাহলে তাড়াতাড়ি ভেবে নে, কারণ বিকেল বেলা তো বাবা তুই মিলে দোকান যাবি কিনতে। তারপর গাট্টু কাজে লেগে যায় আর বিভিন্ন ধরনের ঘড়ি দেখে। শুধু এটাই নয়, ও বন্ধুদেরও জিজ্ঞেস করে যে ওর হাতে কোন ঘড়ি ভাল লাগবে। কিন্তু সন্ধে হয়ে যায়, কিন্তু গাট্টু এখনো ডিসাইড করতে পারে না যে ওর কোন ঘড়িটা চাই। ততক্ষণে বাবাও চলে আসে। গাট্টু বাবা, তাহলে তোমার নতুন ওয়াচ কিনতে যাওয়া হোক। বাবা, আমি তো এখনো ডিসাইড করতে পারিনি যে আমি কোন ওয়াচটা কিনবো। আরে তো কি হলো গাট্টু, তুমি গিয়ে শপে চুজ করে নিও। এখনই অর্ডার করুন puntunkids.com থেকে আর পেয়ে যান একটা ফ্রি রাখি। তারপর গাট্টু আর বাবা একসাথে দোকানে যায় আর ওরা বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে লাগে। গাট্টু, এই দেখো, এই ওয়াচটা তোমার কেমন লাগছে? ডায়ালটা কত সুন্দর না? বাবা, এই ডায়ালটা তো খুব ভালো, কিন্তু এই স্ট্র্যাপটা আমার একদম পছন্দ হলো না। আচ্ছা তো এইটা দেখো। বাবা, এর কালার কম্বিনেশনটা ভালো নয়। 1 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু গাট্টু আর বাবা ডিসাইড করতে পারে না যে কোন ঘড়িটা নেওয়া উচিত। গাট্টু বাবা, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, তুমি কি এখন অবধি ওয়াচ চুজ করতে পারলে না? না বাবা, আমি তো বুঝতেই পারছি না। গাট্টু আর বাবা ক্লান্ত হয়ে পড়ে আর তখনই দোকানের ম্যানেজার আসে আর ওদের দরকার শোনে। স্যার, আপনাদের চিন্তা করার দরকার নেই, আমাদের শপে একটা লাকি ড্র হচ্ছে। আপনি একবার ট্রাই করে দেখুন, হয়তো আপনি নিজের পছন্দের ওয়াচ পাবেন। গাট্টু আর বাবার এই আইডিয়াটা পছন্দ হয় আর দুজনে লাকি ড্র খেলে। চলো গাট্টু বাবা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। আর লাকি ড্রতে গাট্টু দারুণ একটা ঘড়ি জেতে আর সেটাতে 50% অফও পেয়ে যায়। সাথে গাট্টুর ঘড়িটা পছন্দও হয়। গাট্টু বাবা, তোমার এই ওয়াচ পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, এই ওয়াচটার কালার, ডায়াল, স্ট্র্যাপ সবই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তারপর গাট্টু আর বাবা মিলে ঘরে ফিরে আসে আর গাট্টু মা আর চিঙ্কিকে খুশি খুশি নিজের ঘড়ি দেখায়। আর তখনই দৌড়ে নিজের কলোনিদের অন্যান্য বন্ধুদের ঘড়ি দেখাতে চলে যায়। কিছুক্ষণ পরও বাড়ি ফিরে আসে। চিঙ্কি, আমার ওয়াচের খুব চিন্তা হচ্ছে রে। কেন গাট্টু, কি হলো? আরে চিঙ্কি, আমি নিজের ওয়াচটাকে সাবধানে রাখতে চাই, এতে আবার স্ক্র্যাচ না লেগে যাক। তাহলে তুই একটা কাজ কর, একটা ছোট্ট একটা বক্স বানা, মানে যখন তুই ঘড়ি ইউজ করবি না সেই বক্সের মধ্যে ঘড়িটা রেখে দিবি। হ্যাঁ চিঙ্কি, এটা ভালো আইডিয়া। তো গাট্টু কার্ডবোর্ড দিয়ে একটা ছোট্ট বক্স বানায় আর তাতে তুলো ভরে দেয় আর আলতো করে তার মধ্যে ঘড়িটা রাখে আর খুব সামলে সেই ঘড়িটাকে কাবার্ডে রেখে দেয়। আরে গাট্টু বাবা, তুই এত সিকিউরিটির সাথে ঘড়িটাকে কেন রাখলি? মা, আমি চাই না যে আমার ওয়াচে স্ক্র্যাচ লাগুক, তাই আমি সাবধানে রেখেছি। মা গাট্টুর কথা শুনে হাসতে লাগে আর তারপর নিজের কাজে চলে যায়। কয়েকদিন ঠিক এমনই হতে লাগে। গাট্টু নিজের ঘড়ি সামলে রাখতো বেশি আর পড়তো কম। কিন্তু বাবার গাট্টুর এই কাজ পছন্দ হয় না, তাই একদিন বলেই ফেলে, গাট্টু বাবা, আমি কিছুদিন ধরে দেখছি যে তুমি নতুন ওয়াচটাকে না পরে সাবধানে রেখে দিচ্ছ, এইটা ঠিক কথা নয়। কেন বাবা, আমার নিজের ওয়াচের চিন্তা আছে,
যে ওইটা খারাপ না হয়ে যাক, তাই আমি সাবধানে রেখে দিই। আরে গাট্টু, তুমি যদি সেইটাকে না পড়ো তাহলে নেওয়া লাভটা কি হলো? মনে আছে চিঙ্কি যখন ডক্টর সেট এসেছিল কেমন সাবধানে রাখতো? ইউজ করেনি তাই রেখে রেখেই খারাপ হয়ে গেছিল, কারণ তাতে জং লেগে গেছিল। হ্যাঁ বাবা, এটা তো তুমি ঠিক বলছো। হ্যাঁ গাট্টু বাবা, বাবা একদম ঠিক বলছে। তুমি ঘড়িটাকে পড়ো, আর সেটাতে যদি কোনো রকম সমস্যা হয় আমরা সেটাকে ঠিক করিয়ে দেব। এভাবে সামলে রাখিস না, শুধু ওটাকে সামলে পড়। ঠিক আছে মা, আজ থেকে আমি আমার ওয়াচটাকে পরবো আর সেইটাকে দেখবো যাতে সেইটা খারাপ না হোক। তারপর থেকে গাট্টু নিজের প্রিয় ঘড়ি রোজ পড়তে লাগে। গাট্টু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে। খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে, কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল, আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা, নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ, নিশ্চয়ই বলো। স্যার, গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে, আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে, এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই, আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না। হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাবো। আর সেই সময় আমাদের ঘরটা 7 তলাতে ছিল। আমরা চকলেটের জন্য 7 তলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম, আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অব্দি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি। আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়বো না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত, আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বললে। পরের দিন গাট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগেই জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রাতহিস্ম দিবাকরম। গাট্টু চিঙ্কির আওয়াজ শুনে মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে
আরে বা গাট্টু চিংকি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনাও হয়ে গেছে। দারুণ ব্যাপার তো। গাট্টু চিংকি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিংকির ওপর খুশি হয়ে যায় আর গাট্টু চিংকি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিংকির পেছনে মাকে যেতে হয়নি। আর বিনা কথা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। মা তখন গাট্টু চিংকিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিংকি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিংকি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিংকি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো। আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত। এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিংকি, কিন্তু তোমার তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে। এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিংকি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয় আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিংকি সকালে উঠে আর নিজে দুধ খেয়ে নেয় আর স্কুলে ঠিকমতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিংকি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে, আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিংকি টিভির সামনে বসে যায় আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিংকিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিংকি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠে টিভির সামনে বসে যেত আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিংকি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে। তো মা বলে, গাট্টু চিংকি, রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে। এই জন্যই তো টিভি দেখছি। এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায় আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না। এতে তোমাদের অভ্যেস খারাপ হবে। বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিংকি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু, তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত। তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যাসটাকে কন্টিনিউ করব না। থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলে? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায় আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।